তো এখন আমরা দেখে নেব ক্লাস 8 পরিমিতি এক্সারসাইজ নাম্বার 11.1 এর কোয়েশ্চন নাম্বার 4 কি বলেছে দেখুন। 1080 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি মেঝে টার্লি অর্থাৎ টাইলস, ঘরে আমরা ফ্লোরে যে টাইলস গুলি ব্যবহার করি টাইলস দিয়ে আবৃত করতে হবে। ঠিক আছে, তো সামান্তরিক আকারের কতগুলি টার্লি লাগবে? তো আমাদের কোয়েশ্চেন করেছে সামান্তরিক আকারের কতগুলি টার্লি লাগবে ওই মেঝটাকে আবৃত করতে। ঠিক আছে, এবং প্রতিটি টার্লির দৈর্ঘ্য দিয়েছে 24 সেন্টিমিটার এবং অনুরূপ প্রস্থ দিয়েছে, প্রস্থ না, উচ্চতা দিয়েছে 10 মিটার। ওকে, তো এরূপ মেজারমেন্টের কতগুলো টার্লি লাগবে ওই মেঝটাকে আবৃত করতে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমি একটা টার্লির ছবি অর্থাৎ ফিগার ড্র করে নিচ্ছি। যেহেতু সামান্তরিক আকার বলেছে তাই এটা এরকম হবে, আর এটার দৈর্ঘ্যটা হবে 24 সেন্টিমিটার আর উচ্চতাটা হবে 10 সেন্টিমিটার। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা কি করব, একটি টার্লি অর্থাৎ টাইলসের ক্ষেত্রফল বের করে নেব। ঠিক আছে, আর ওই মেঝের সম্পূর্ণ ক্ষেত্রফলকে একটি টার্লির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে কতগুলো টার্লি লাগবে সেটা বের হয়ে যাবে খুব সহজভাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা টার্লি অর্থাৎ টাইলসের ক্ষেত্রফল বের করে নেই। দেখুন, একটি টার্লির ক্ষেত্রফল হবে, তো টার্লিটা আসলে কি আকৃতির সেটা হলো সামান্তরিক, এবং সামান্তরিকের ক্ষেত্রফল এর ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইনটু উচ্চতা। আসলে দৈর্ঘ্য না, এটা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য দিয়েছে তাই আমি দৈর্ঘ্যই লিখে নিলাম। তো দৈর্ঘ্যটা হবে 24 ইনটু উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে বর্গ একক হয়ে যাবে। তো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 240 সেন্টিমিটার স্কোয়ার একটি টার্লির ক্ষেত্রফল। তো আমাদের কতগুলি টার্লি প্রয়োজন হবে ওই মেঝটাকে আবৃত করতে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট লিখে নিব প্রয়োজনীয় টার্লির সংখ্যা সমান সমান কি বলেছিলাম আমি, উপরে লিখতে হবে মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটি টার্লির ক্ষেত্রফল। ওকে, তো মেঝের ক্ষেত্রফল হচ্ছে, তারাই আমাদের দিয়ে দিয়েছে 1080 এবং একটি টার্লির, ঠিক আছে, একটি টার্লির ক্ষেত্রফল হচ্ছে 240। তো এইভাবে যদি আমরা করি তাহলে একটু সমস্যা চলে আসছে। কি সমস্যাটা? সেটা হলো তারা যে মেঝের ক্ষেত্রফলটা দিয়েছে এটা দেখুন বর্গ একক, আর আমরা যে একটা টার্লির ক্ষেত্রফল বের করেছি বর্গ মিটার, আর এটা হচ্ছে সেন্টিমিটার। তো বর্গ মিটার এবং সেন্টিমিটারে একটু সমস্যা রয়েছে। ঠিক আছে, তো আমাদের দুটোকে সেম ইউনিটে সেম এককে এনেই করতে হবে, না হলে আনসারটা ঠিক আসবে না। তো যেহেতু আমি লিখে নিয়েছি এতটুকু অবধি,
তাই আমি আর এটাকে চেঞ্জ করলাম না, খুব ইজিলি চলে আসবে। তো এই যে বর্গমিটারটা রয়েছে এটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করব, এটা তো বর্গমিটারে রয়েছে, তো সেন্টিমিটারে কনভার্ট করতে হলে এটার সাথে 100 মাল্টিপ্লাই 100 করতে হবে। এখন দুটো সেম ইউনিটই চলে এসেছে, উপরেটাও সেন্টিমিটার স্কোয়ার, নিচেটাও সেন্টিমিটার স্কোয়ার। কারোর মনে প্রশ্ন আসতে পারে যে দুবার কেন 100 100 মাল্টিপ্লাই করলাম, একবার করলেই হয় না। আসলে আমরা সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে আসছি, তাই স্কোয়ার হলে তো যা তুমি গুণ করবে সেটাও তো ডাবল হবে, তাই 100 × 100 করলাম। ঠিক আছে, তারপর দেখো এটার সাথে এটা 0 0 ক্যান্সেল, আর 108 কে 24 দিয়ে ডিভাইড করতে হবে। তো 24 কিভাবে করব আমরা, এভাবে করে নি, 2 দিয়ে কেটে নিলে হয়ে যাবে কত 12, আর এটাকে 2 দিয়ে কাটলে 4 এত, এগেইন 2 দিয়ে কাটলে হবে 6, এটাকে 2 দিয়ে কাটলে 2 2 * 4 ক্যারি 1 হয়ে যাবে 27, এগেইন 3 দিয়ে কাটলে 3 2 * 6, আর এটাকে 3 দিয়ে কাটলে হবে 9, দেন 2 দিয়ে একটা 100 কে কাটলে হয়ে যাবে 50। ঠিক আছে, 50 মাল্টিপ্লাই 9, 50 মাল্টিপ্লাই 9 করলে আসবে 450, ঠিক, আর এই 100 এর দুটা জিরো, অর্থাৎ এতটি, অর্থাৎ 45,000টি টাইলস লাগবে ওই মেঝটাকে আবৃত করতে। ঠিক আছে, আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তারপর আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চন।